আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিক যে ওষুধটার কারিশমা বর্ণনা করব, সেই ওষুধটার নাম হইল জিঙ্কাম মেট। জিঙ্কাম মেট হোমিও জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শীর্ষস্থানীয় অসুখ, এবং কতিপয় অসুখ আছে এই জিঙ্কাম মেট ছাড়া কাজ হয় না। এটা মূলত স্নায়বিক যত ব্যাধি আছে তার হেড মানে প্রধান। মস্তিষ্ক এবং মেরুদণ্ডের পীড়া এর প্রধান কাজ। মস্তিষ্ক এবং মেরুদণ্ডে এর প্রধান কাজ, অর্থাৎ মস্তিষ্কে যত রোগ আছে, মস্তিষ্কেও কিন্তু অনেক সময় প্যারালাইসিস হয়, পক্ষাঘাত হয়। তখন দেখবেন মাথা খুঁটে, মাথা চাপে, মাথা করে। এই ওষুধ তার সেরা। মেরুদণ্ডে যেটাই হোক, এই ওষুধ তার সেরা। বুঝলেন না? শিশুদের দাঁত ওঠার প্রাককালে দাঁত উঠতে চায় না বা নানান উপসর্গ দেখা দেয়, এই ওষুধটা। মেয়েদের ঋতুর বয়স হয়ে গেল কিন্তু ঋতু হইতেছে না, ঋতু না হওয়ার কারণে, ঋতু আরম্ভ না হওয়ার কারণে নানান উপসর্গ দেখা দিল, এটা তার প্রধান ঔষধ। বুঝলেন না? চর্মরোগে চাপা পড়ে, এই যে মানুষের যে চর্মরোগ হয় না বিভিন্ন, এই চর্মরোগ চাপা পড়ে কিন্তু নানান অসুখ হয়। চর্মরোগ চাপা পড়াটা কি? চর্মরোগ মানে এই যে দায় দয় পাঁচ হয়, খুজলি হয়, অ্যালার্জি আপনার ওই ইনজেকশন নয় কেউ কেউ, তারপর ওই যে ট্যাবলেট, ক্যাপসুল, এই সমস্ত খেয়ে মলম দিয়ে এটারে চাপা দেয়। মনে করে সাইরে গেছে, বাইরে সাইরে গেছে, কিন্তু সারে নাই, ভিতরে ক্রিয়া করছে এবং কঠিন ক্রিয়া করছে। এবং এই চর্মরোগ চাপা পড়া যদি পাগল হয়ে যায়, এই যে যত রাস্তাঘাটে পাগল দেখবেন, এর একটা উল্লেখযোগ্য অংশ হলো চর্মরোগ চাপা পড়ে এই পাগল হয়েছে। তাদেরকে এই জিঙ্কাম মেট খাওয়ালে এই পাগল সুস্থ হয়ে যাবে। বুঝলেন না? এই অনেক রুগী দেখছি রোগের মধ্যে চিৎকার মাইরে ওঠে। এই যে সমস্ত রুগী রোগের ভিতরে চিৎকার মেরে ওঠে, তাদের এই জিঙ্কাম মেট। কেউ কেউ নিদ্রায় চমকে ওঠে, এটা রোগের কারণেই হোক বা এমনিই হোক, নিদ্রার মধ্যে চমকে ওঠে, এরকম আছে না? মনে রাখবেন এই জিঙ্কাম মেট। কাজেই জিঙ্কাম মেট স্নায়বিকের প্রধান ঔষধ। আর মেন যার একটা ওই রোগে কাজ করে, সেটা তো এখনো বলি নাই, সেটা হলো কাঁপুনি রোগ। দেখবেন বৃদ্ধাবস্থায়, বয়স অবস্থায় অনেকেরই শরীরে কম্পন রোগ হয়। এই কম্পন রোগ বংশগত আছে, ওই বংশের দু একজনের হয়, আবার দেখা যায় এমনিও হয়। কি কাঁপে? কারো কারো দেখবেন মাথা কাঁপতেছে, কারো কারো দেখবেন যে কোনো হাত কাঁপতেছে, কারো পা কাঁপতেছে, কারো দেখবেন সর্বশরীর কাঁপতেছে। এই কাঁপুনি রোগ খুব কষ্টকর রোগ। এই কাঁপুনি রোগের অন্যতম সেরা ওষুধ হলো এই জিঙ্কাম মেট। মনে রাখবেন। পার্কিনসন তো বুঝেনি, সে ওটা খুবই কাঁপে, তার স্থির রাখা যায় না, দৈরা নিতে হয়। পাও এক জায়গায় পরে ফালাইব, যায় পরে আরেক জায়গায়। ওই যে বিশ্ব চ্যাম্পিয়ন মুহাম্মদ আলী ছিল না, বক্সার, এর কিন্তু পার্কিনসন রোগে কিন্তু তিনি মারা গেছেন। আমেরিকার নিবাসী, টাকা পয়সার অভাব নাই, চিকিৎসা তো কম করেন নাই, কিন্তু জিঙ্কাম মেট খাইছিলেন কিনা আমি জানি না। জিঙ্কাম মেট হইল ওই পার্কিনসনের সেরা ওষুধ। মনে রাখবেন। তো ভালো থাকুন বন্ধুগণ।